নৈরাজ্যকর পরিস্থিতিকে সমর্থন করে না বিএনপি। নিউজটি প্রকাশিত করেছে কালবেলা। কি আছে নিউজের বিস্তারিত আমরা সেটি জানব। দেশজুড়ে চলমান নৈরাজ্যকর পরিস্থিতিকে সমর্থন করছে না বিএনপি। দলটি মনে করে গণঅভ্যুত্থানের ৬ মাস পরে এসে এই ধরনের ঘটনা ঘটার সুযোগ নেই। এটাকে নির্বাচন প্রলম্বিত করার ষড়যন্ত্র বলে মনে করছেন তারা। বিএনপি নেতাদের অভিমত, দেশের বিভিন্ন জায়গায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে তার দায় অন্তর্বর্তী সরকারের উপর বর্তায়। কারণ পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা ব্যর্থ হয়েছেন। তাই এই সরকারকে কঠোর হাতে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। এর ব্যত্যয় হলে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি প্রসার ঘটবে। এই ইস্যুতে আগামী সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের উদ্বেগ ও অবস্থা তুলে ধরবেন বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে ৯ ফেব্রুয়ারি দেশে ফিরলে তার নেতৃত্বে প্রধান উপদেষ্টার সঙ্গে এই সাক্ষাৎ করতে পারে দলটি। বিদ্যমান পরিস্থিতি গতকাল শুক্রবার রাজধানীর গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠকে এমন আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে। বেলা 11:30 থেকে দুপুর 1:15 পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে সিদ্ধান্ত হয় এসব ঘটনায় কাউকে সরাসরি দোষারোপ করবে না বিএনপি। এই ইস্যুতে কোনো কর্মসূচিও দেবে না, কিন্তু বিষয়টিকে যে তারা সমর্থন করে না সেটি বিভিন্ন সভা, সেমিনারে বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরবে দলটি। বৈঠক সূত্রে জানা গেছে, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ধানমন্ডি 32 নম্বর সহ সারা দেশে ভাঙচুর ঘটনা সংস্কার কমিশনের প্রতিবেদন ও সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে। বিএনপি দেশজুড়ে সংঘটিত ভাঙচুর ঘটনাগুলোকে আগামী জাতীয় নির্বাচনে প্রলম্বিত করার ষড়যন্ত্র বলে মনে করেন। একই সঙ্গে এটাকে এক ধরনের ফাঁদ হিসেবেও দেখছেন তারা। তাই নেতাকর্মীদের কোনো ধরনের বিশৃঙ্খলা, হিংস্রতা কর্মকাণ্ড জড়িত না হওয়া জরুরি নির্দেশনা দিয়েছেন বিএনপি। এরই মধ্যে কেন্দ্র থেকে এমন নির্দেশনা তৃণমূল পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, বিদ্যমান পরিস্থিতিতে কোনো বিরোধী পক্ষের বাড়িঘর অগ্নিসংযোগ, মোরাল ভাঙচুর সহ কোনো হিংসাত্মক কর্মকাণ্ডে দলীয় নেতাকর্মীরা যেন কোনো ধরনের জড়িত না থাকে। আমাদের প্রত্যাশা, দেশ এবং দলের বৃহত্তর স্বার্থে এ নির্দেশনা দলের প্রত্যেক নেতাকর্মী অক্ষরে অক্ষরে পালন করবে। দর্শক, এই ছিল নিউজের বিস্তারিত। সম্পূর্ণ নিউজ জুড়ে সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমাদের পরবর্তী নিউজ দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।